হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি করছি। দেখো, এখন এই মাঠে চলে এসেছি। হঠাৎ ভাবলাম যে মাঠের দিকে যাই একটু, আর তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তাই মাঠে চলে এসেছি। এই যে দেখো, মাঠে চলে এসেছি আর জল হয়েছে, দেখো পুরো মাঠ ভর্তি। আর এই যে আমার একটা বৌদি আর আমি যাচ্ছি, আর আমার কাকিমা আগে চলে গেছে। আর এখানে ধান চাষও হয়ে গেছে, আমাদের এখানে ধান রোয়া হয়ে গেছে। কাকি সামনে হইতো পুরো জলে ভর্তি ছিল, এখন একটু কমেছে। তারপর এই ধানগুলো রোয়া হয়েছে, আর এখন এখানে পাতা আছে, এইগুলো এখানে রোয়া হবে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে সব, পুরো জল ভর্তি হয়ে গেছিলো, পচে গেছে পাতা। হ্যাঁ, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। কি করছি না করছি তোমাদেরকে পুরোটাই দেখাবো। ঘাস বাগান দেখো, এখানে পুরো ঘাসে ভর্তি এখানটায়। এই যে দেখতে পাচ্ছ খাল এটা। আর এই যে বৌদি যাচ্ছে, দেখা যাচ্ছে না, রোদ পড়ছে। আর ওই যে সামনে কাকিমা আছে। এর দড়ি দড়ি দিয়ে পাতা হবে। এই যে আমরা চলে এসেছি, এখানে জাল পাতা হবে। এই যে দেখছো, এই খালে পুরো দড়ি সিস্টেম করা আছে, দড়ি দিয়ে পাতা হবে। তোমাদের দেখাবো কিভাবে জালটা পাচ্ছি। এই যে বোতল বানছে আর জাল আছে। পুরো সবুজে সবুজ চারপাশটা দেখো। ওইখানে একটা দড়ি আছে, আর এইখানে ওই একটা দড়ি ওই মাথায় আছে, আর একটা দড়ি এইখানে। কিভাবে যে পাচ্ছি আমি বুঝতে পারছি না। ওপারে যেতে হবে না, এই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পারে জাল চলে যাবে। ওই দেখো পাথরটা কত চলে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, জলে লাফতে হচ্ছে না, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল চলে যাচ্ছে, ওই পাটটায় চলে যাবে। ওই আর একটা বোতল যাচ্ছে, আর একটা ওই চলে গেছে জাল, কিন্তু অত দূর চলে গেছে। এইখানে দড়ি টানছে, আর একটা এই সাইডে বাঁ হাতে জাল ছাড়ছে।
দেখো বোতলগুলো কত দূর পর্যন্ত চলে গেছে, আর একটু বাকি আছে। আর একটুখানি হলেই পুরো জাল পাতা কমপ্লিট হয়ে যাবে। তারপরে সকালে আবার দেখবো এসে কি মাছ বেঁধেছে কি বাঁধেনি। এই যে এখানে জাল পাতা পুরো কমপ্লিট হয়ে গেছে। ওইখানটায় একটা লাঠি পোতা আছে। আর এই যে দেখো পুরো জাল পাতা পুরো কমপ্লিট। যে তোমাদেরকে দেখাই, আমার কাকিমাদের এখানে বাগান করেছে, সেই বাগানে কি কি সবজি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। কোনটাই? হ্যাঁ, এটা লাল আলু গাছ। এটা হচ্ছে লাল আলু গাছ, কত সুন্দর হয়েছে দেখো। আর বেগুন গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর বেগুনও ধরেছে দেখো, বেগুনও ধরেছে। আর ওটা কি গাছ? এখানে বেগুন গাছ, এই এতগুলো বেগুন গাছ লাগানো আছে। আর এখানে এগুলো লঙ্কা গাছ। এই যে বেগুন, আর এইখানে আছে লঙ্কা, আর ওইখানে আছে ভেন্ডি গাছ। আর এগুলো তো শসা গাছ এখানে আছে। এই শসা না, সরি, এগুলো হচ্ছে লাল আলু গাছ। আবার এখানটায় দেখো কতগুলো চাষ করা আছে বেগুন। আর এটা কি গাছ আমি ঠিক জানি না। ও, এটা কুশি গাছ। চলো আরও দেখাচ্ছি কত কি আছে। পুরো আমাদের মাঠে এখানটা চাষ করা হয়, আমার কাকিমারা করে এখানটা চাষ। এই যে দেখো শসা গাছ। আর এই যে দেখো একটা শসা, এটা কি করবে, হয়তো দানা করবে। হ্যাঁ, দানা করবে, তার জন্য এটা রেখেছে। আর নেই ভেতরে। হ্যাঁ, শসা তুলে বাজারে নিয়ে চলে গেছে, ওই জন্য গাছে নেই। এই তো একটা আছে, ছোট্ট একটা, এই না একটুখানি পোকা লেগে গেছে। এই যে দেখতে পাচ্ছ, ছোট্ট। আর সব তুলে আমার কাকু বাজারে নিয়ে চলে গেছে, নাহলে তোমাদেরকে দেখো। এই সব এখনো জ্বালিয়ে আছে আর তুলে নিয়ে চলে গেছে। আর এই যে একটা আছে শসা, ছোট ছোট। এইখানে পচে গেছে মনে হচ্ছে। এ না, একটা আছে শসা। এই যে আমি ও কি তুলছি কিন্তু একটা শসা। এই যে একটা শসা তুলেছি, আমরা খাবো। আমার কাকি ওখানে বসে আছে, আর আমরা বাগানে ঢুকে পড়েছি। আর দেখো এখানে লঙ্কা গাছ দেখো, এখনো প্রচুর চাষ করে। আর এগুলো কি গাছ? তরুল গাছ মনে হয়, না ঝিঙে। ও দে, এগুলো কি গাছ? তরুল গাছ। তরুল, এই যে তরুল ধরেছে। কত বড় মাছ পাচ্ছি না ঠিক করে। এটা পাকা শসা নষ্ট হয়ে গেছে। এটা শসা নষ্ট হয়ে গেছে পেটে। না না, ঠিক আছে, ভালো আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা এটা তরুল। এইবারে কি গাছ? এটা কি গাছ? তরুল। তরুল গাছ এতটা পুরো এই মাচান করা আছে। আর এইখানে লঙ্কা গাছ, বেগুন গাছ, ওই সাইডে আরো অনেক কিছু আছে। তোমাদেরকে পরে একদিন দেখাবো আবার। তোমরা যদি কেউ দেখতে চাও কমেন্টে জানিও, তাহলে তোমাদেরকে আবার দেখাবো। এই দেখ, এই যে দুটো শসা তুলেছে বৌদি। শান্তি শাক। সব শাক খায়। অনেকটা জল দেখেছিস, মাঠ ভর্তি জল। চলে, ওই তো চল হাঁট। এই যে বাড়িতে চলে এসেছি, আমি মাঠে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। তোর বাড়িতে এসেছি, এসে দেখি বোন বাজারে গেছিলো। আমাদের এখানে আজকে বাজার হয়েছে, তো বাজার থেকে কী কিনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো
এইখানে হচ্ছে ওই ঠাকুরের জন্য প্রসাদ, গোপাল ঠাকুরের জন্য। এখানে খেজুর নিয়ে এসছে আর এখানে আমসত্ব নিয়ে এসছে। আর দেখি বাজার কি করেছে। এই যে বাজারের ব্যাগ, এটা কি মাছ বলে, খাকশেল মাছ না কি মাছ বলে, এই যে আছে এখানে। এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এই যে কুমড়ো আছে, আর কি তরুল, তাই তো? তরুল না এটা? ঝিঙে। ঝিঙে, ঝিঙে আর আলু। বেশি কিছু হয়নি কারণ আমি মামার বাড়ি থেকে এনেছিলাম সবজি, ওই জন্য বেশি কিছু আছে। এখন মাছগুলো কেটে নেবো। এই যে লম্বা লম্বা মাছ, খেতে কিন্তু খুব টেস্টি মাছগুলো। মাছগুলো কেটে নিই। মুখটা দেখো শুধু মাছের, ঠোঁট না মুখ। এই যে দেখো, আমি দু রকম মাছ এনেছিল, সেই মাছটা দেখিয়েছিলাম। তারপর দাদা বাজার থেকে গিয়ে আবার এই মাংস এনেছে। এইগুলো এখন এই মাছগুলো এবার কুটে ভরে নেবো, কারণ এত কিছু তো খাওয়া যাবে না, এগুলো ফ্রিজে ভরে রাখবো এখন। তার জন্য কুটে ভরে নিচ্ছি, ফ্রিজে রেখে দেবো মাছগুলো। আর চিকেনটা আমার রান্না হবে। জল বেরিয়েছে কত, কি বাবা, এই বাবা। নিয়ে নিচ্ছি, মাকে দেখে দেবো। লেবু দিয়ে রাখলে তো ভালো হয়, মাংসটা খেতে টেস্ট লাগে। লেবু রসটা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে, ঢেকে রেখে দেবো। মাংসটা ঢেকে রেখে দিয়ে এবার অন্য কাজগুলো। এখানে দেখো সমস্ত কিছু সব গুছিয়ে নিয়ে নিয়েছি, এবার রান্নাঘরে যাব। রান্নাঘরে আছি। এই যে এখানে পেঁয়াজ লঙ্কা যা কিছু লাগে সব নিয়ে নিয়েছি। মাংসটা এবার ম্যারিনেট করে নেব। লবণটা দিয়ে দিলাম। যা কিছু লাগে সেগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। এখানে আছে জিরে মরিচ একসঙ্গে বাটা, অল্প একটু রেখে দিলাম। এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ অল্প একটু রেখে দেবো তুলে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আদা রসুন একসঙ্গে বাটা।
ম্যারিনেট করা কমপ্লিট মাংস, এবার রান্না করব। বোন রান্না কিন্তু শুরু করে দিয়েছে, রান্নাটা ও করবে। ও রান্নাটা ভালো করে চিকেনটা, ওই জন্য ও করছে। তো রান্না করতে লাগুক, রান্নাও করে নিই। আমি ঘরের দিকে যাই, আমার একটু কাজ আছে, তারপর তোমাদের কাছে আবার তুলে ধরছি ও কী করছে। এই যে দেখতে পাচ্ছ এখানে ভাত, আমাদের ভাত রান্না, এই ভাত আর চিকেন রান্না কমপ্লিট। এবার আমরা খেতে যাব। আর ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি যে বোন কী করছিল, রান্না করছিল। আমি একটু কাজ করছিলাম তো তার জন্য আর দেখাতে পারিনি। তো এবার খাওয়া দাওয়া করবো আমরা, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা ভিডিওটা আবার সকালবেলা থেকে শুরু করছি, এখন বাজে 6টা বাজে। উঠে পড়েছি কারণ আর ভিডিওটা কালকে স্টার্ট করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। আর এই সকালবেলা উঠে পড়েছি। আর কালকে জাল পেতেছিলাম, সেই জালটা এখন তুলতে যাব। তো আমি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, আর কাকিমা আসছে, কাকিমা আসলে যাবো আর কি দুজন একসঙ্গে। আর বৃষ্টি পড়ছিল তার জন্য ছাতা নিয়েছি, এখনও বৃষ্টি পড়ছে। কাকিমা আসুক, মাঠের দিকে যাব। ওরা মাঠে চলে এসছে, আর দেখো পুরো অন্ধকার করে আসছে, আবার বৃষ্টি আসছে। কাকিমা চলে এসছে, দুজন যাচ্ছি। দেখি কালকে পাতা ছিল কি বেঁধেছে। আর বৃষ্টি পড়ছে, আবার শুরু হয়ে গেছে ঝিরঝির করে। উঠেছি 5টার সময়, সেখান থেকে দেখি শুধু বৃষ্টি হচ্ছে, আর বেরোতে পারিনি। তো মেঘলা চারিদিকে। তো বন্ধুরা আবার জোরে বৃষ্টি চলে এসছে, আমরা এসে গেছি এখানে, যেখানে জালটা পাতা ছিল ঘাটের ধারে চলে এসছি। আবার বৃষ্টি চলে এসছে। আমি তো ছাতা নিয়ে নিয়েছি, এই সকালে ভিজলে আমার ঠান্ডা লেগে যাবে তার জন্য। কাকিমা তাও নেয়নি, ওইভাবে এসছে। জালটা তুলতে দেখি কি পড়েছে কি পড়েনি। জাল তোলা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু মাছ বাঁধেনি, একটা পর্যন্ত মাছ বাঁধেনি। কি বলবো, যে মাঠে পাতলে তাও মাছ বাঁধে আর কি। আর আমাদের খালে সেরকম মাছ নেই, তাও পাতা ছিল, মাঝে মাঝে বাঁধে। আর আজকে একটাও পড়িনি। তো কী করবো, ওর বাড়ির দিকে চলে যাই, বৃষ্টি চলে এসছে আবার। জালটা পুরো তোলার পরে দেখি একটা কাঁকড়া বেঁধেছে, তাছাড়া আর কিছু পড়িনি। এত বড় জাল, একটা কাঁকড়া বেঁধেছে। কীরকম বৃষ্টি হচ্ছে দেখো শুধু, বাপরে বাপ, সকাল থেকে শুরু হয়ে গেছে। আজকে মনে হয় সারাদিন এই বৃষ্টি হল। বাড়ির দিকে যাচ্ছি, কি করব এত কষ্ট করে জাল পেতে। অন্য অন্য দিন তো মাছ পড়ে, পুঁটি মাছ পড়ে, কই মাছ, ট্যাংরা মাছ, এগুলো বাদে। আর আজকে একটা শুধু কাঁকড়াই বেঁধেছে। কি করা যাবে, এরপরে একদিন বাঁধবো আবার, তোমাদেরকে সেদিনও দেখাবো। কাকিমা বাড়ি চলে গেছে, আর আমি বাড়িতে চলে এসেছি।
এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, বাড়িতে চলে এসেছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কী করবো, মাঠ থেকেই ভিজে ভিজে বাড়িতে চলে এসেছি। ছাতে নিয়ে গেছিলাম, তাও জোরে বৃষ্টি পড়লে কি আর ছাতায় মানায়? কী করবো, ভিজে পড়ে গিয়েও মাছ ধরতে পারলাম না আজকে। জাল পাতা থাকলে বাদে, আমি ভাবলাম সকালে বৃষ্টি হচ্ছে তাহলে হয়তো মাছ বাঁধবে, তো বাঁধেনি। আবার আমাদের এখানে এমন এমন লোকজন আছে মাছ ছাড়িয়ে নেয় জাল থেকে, এরকম কিছু হতেও পারে, সেটা তো সঠিক বলতে পারছি না। আমরা গেছি 6টার দিকে, 5টার দিকে যাওয়া হয়, কী আর হবে। পরে আবার একদিন তোমাদেরকে দেখাবো ভিডিও করে যে মাছ করছে কি করছে না, ওইভাবে জাল পেতেই আবার দেখাবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে। টাটা।